পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরো একটি নতুন ভিডিওতে আমি সবুজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফেসবুকে আমরা সবাই কম বেশি পোস্ট করে থাকি, কিন্তু ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে পোস্ট করতে হয় আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এর জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসে, এবং ফেসবুক অ্যাপসের মাধ্যমে আমি দেখিয়ে দিব কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে পোস্ট আপলোড করতে হয়। ফেসবুকে কয়েক নিয়মে পোস্ট আপলোড করা হয়, এই বিষয়গুলো আমি পর্যায়ক্রমে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আপনি ফেসবুকের এখানে দেখুন যে এখানে একটা লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড। আপনি যদি ফেসবুকে বড় ভিডিও, ইমেজ, টেক্সট পোস্ট করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই হোয়াটস অন ইউর মাইন্ড এইটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হয়, এবং এখান থেকে একটা ফেসবুকে নর্মালি সবাই পোস্ট করে, কিন্তু ফেসবুক পোস্টের একটা স্মার্ট অপশন হচ্ছে কিন্তু উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটা হচ্ছে কিন্তু একটা স্মার্ট অপশন। এখান থেকে সবসময় ফেসবুক পোস্ট করার চেষ্টা করবেন, বিশেষ করে আপনার ছবি, আপনার ইমেজ, আপনার স্টোরি, আপনার রিলস, এই জায়গাগুলো এই প্লাস আইকন থেকেই আপনারা আপলোড করার চেষ্টা করবেন। আমরা এই প্লাস আইকনের উপর এখন ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখুন, এখানে কয়েকটা বিষয় কিন্তু প্লাস আইকন আমাদেরকে দেখিয়ে দিবে। একটা হচ্ছে এই যে পোস্ট, মানে নর্মালি আপনার ইমেজ, টেক্সট এবং ভিডিও, বড় ভিডিও আপনি এখান থেকে পোস্ট করতে পারেন। দ্বিতীয় হচ্ছে আপনি এই যে স্টোরি, তৃতীয় হচ্ছে আপনার রিলস, এবং চতুর্থ হচ্ছে আপনার লাইভ। অর্থাৎ ফেসবুকের সমস্ত বিষয় এই প্লাস আইকন থেকে পোস্ট করা যায়। নর্মালি এখান থেকেই করা উচিত, এবং ফেসবুক চাই আপনি এই প্লাস আইকন থেকেই পোস্টটা করেন। আমরা পোস্টে ক্লিক করলে এই যে পোস্ট চলে আসবে, আপনি এখান থেকে পোস্ট করতে পারেন। আমরা এখানে তারপর আবার প্লাস আইকনে চলে যাই, আপনি স্টোরিতে গেলে এই স্টোরি থেকে পোস্ট করবেন, এবং স্টোরিতে পোস্ট করার আমি আরেকটা চমৎকার অপশন দেখাচ্ছি। আমরা অনেকেই দেখা যাচ্ছে স্টোরিতে মিউজিক সহ পোস্ট করি, কিন্তু আপনারা যদি চান এখানে কিছু কপিরাইট মিউজিকও আছে, যে কপিরাইট মিউজিকগুলো আপনি ইউজ করলে আপনার মনিটাইজেশনে কোনো ধরনের প্রবলেম হবে না। এই ছবিটাকে আমরা নিচ্ছি, একটা ক্যাপ্টেনের ছবি, এই ছবিটা আমরা স্টোরিতে দেব। তো স্টোরিতে দেওয়ার জন্য এখানে দেখুন যে স্টোরিতে মিউজিকের একটা অপশন আছে, এই যে মিউজিক। আপনি যদি এখানে মিউজিকে যান, মিউজিকে গেলে আপনি এখানে যদি লিখেন যে কপিরাইট ফ্রি মিউজিক, এই কপিরাইট লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই যে কপিরাইট ফ্রি, এখানে ফ্রি কপিরাইট, এখানে এই যে এই ফ্রি কপিরাইট, এই যে এই মিউজিকগুলো যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনে কোনো ধরনের প্রবলেম হবে না। এছাড়াও আপনি ফেসবুকে দেখা যাচ্ছে আরো কয়েকভাবে পোস্ট করতে পারেন। আমরা এই পোস্টটা করতেছি না, আমরা দেখা যাচ্ছে এই এখানে দুই জায়গা থেকে পোস্ট করতে পারেন, একটা হচ্ছে প্লাস এবং সরাসরি হোয়াটস অন ইউর মাইন্ড, এবং এখান থেকে সরাসরি স্টোরি, এখানে এই তিন জায়গা থেকে ফেসবুকে পোস্ট করতে পারেন। এখন আপনি চাইলে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যেয়েও কিন্তু আপনি পোস্ট করতে পারেন। বিশেষ করে আপনার রিলসগুলো প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেই পোস্ট করা উচিত, এবং প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনি চাইলে আপনি কিন্তু লাইভও পোস্ট করতে পারেন। আমি এই ব্যাপারটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতর ঢুকবো, প্রফেশনাল ড্যাশবোর্ড অনেকের এই জায়গায় দেখাবে, অথবা অনেকের এই ইমেজের উপর ক্লিক করেও কিন্তু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাবে। তো আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ঢুকতেছি। ঢুকে যদি আমরা একটু নিচের দিকে স্ক্রলিং করি, মাশাআল্লাহ এই মুহূর্তে দেখুন আমার প্রায় আপনার 12,17,892 কিন্তু আমার রিচ হয়েছে আমার প্রোফাইলের। আমার জন্য দোয়া করবেন। এবং এখানে এই যে নিচের দিকে আদার যে অপশনটা আছে, এই আদারের পাশে দেখেন সি অল একটা অপশন আছে, আমরা এই সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখুন প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, এখানে একটা অপশন আছে। আপনারা এখানে যাওয়ার আগে আমি আরো একটা অপশন দেখাই দিচ্ছি, ইনস্পাইরেশন হাব। এই ইনস্পাইরেশন হাব এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নতুন ফেসবুক মানে ইউজারদের জন্য। এখানে আমার দেখাচ্ছে না, যেহেতু আমি অনেকগুলো ইনস্পাইরেশন হাব থেকে অলরেডি আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তারপরেও আপনারা যদি চান যে এখান থেকে দেখা যাচ্ছে যে আপনারা এই যে স্টার্ট ক্রিয়েটিং, আপনি যদি স্টার্ট ক্রিয়েটিং এ চাপ দেন, এখানে দেখেন এখান থেকে আপনি তিন ধরনের পোস্ট কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। একটা হচ্ছে আপনার এই স্টোরি, একটা হচ্ছে রিল, এবং একটা হচ্ছে লাইভ। আপনি এখান থেকে ইনস্পিরেশন হাব থেকে সবসময় স্টোরি আপলোড করার চেষ্টা করবেন। তারপর আপনি যদি আবার মানে ইনস্পিরেশন হাবে যদি ক্লিক করেন, এই যে আপনার রিল চলে আসবে। ইনস্পিরেশন হাবে ক্লিক করলে এখানে ক্রিয়েটিং এ ক্লিক করলে লাইভ চলে আসবে এবং স্টোরি চলে আসবে। এখানে অ্যালাউ দিলেই আপনার এখানে দেখা যাচ্ছে লাইভের সেটিংটা চলে আসবে। এর পরবর্তী ভিডিওতে আমি লাইভ সেটিং দেখাবো।
তো আমরা চলে যাচ্ছি প্রোগ্রেশন এন্ড অ্যাচিভমেন্টে। এখানে আসার পর এখানে দেখুন যে দুইটা অপশন আছে, ইওর চ্যালেঞ্জেস এবং এখানে হচ্ছে অ্যাচিভমেন্টস। আমরা এখানে অ্যাচিভমেন্টে চলে যাব। অ্যাচিভমেন্টে চলে যাওয়ার পর এখানে দেখেন ফেসবুকের আমার কিছু অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে। আমার লেভেল 1, লেভেল 2, লেভেল 3তে আছি আমি। এবং এখানে ফেসবুক কিছু অপশন দিয়ে দিচ্ছে, এই যে 1K ভিউ, ওয়ার্ডসমিথ, তারপর হচ্ছে রিল স্ট্রিক চ্যালেঞ্জ, রিমিক্সার, ক্রিয়েটিভ স্ট্রিক, ডিরেক্টর এবং এক্সপ্লোর। আমরা যদি এই যে মনে করেন সাপোজ অনেকে, আমি যেমন দেখা যাচ্ছে রিয়াকশন ভিডিও তৈরি করি, তো রিয়াকশন ভিডিও অথবা ফেসবুকের রিলসকে রিমিক্স করার জন্য আমরা এই রিমিক্সে যখন আমরা চাপ দেব, তখন এখানে যে এই যে বি ইন্সপায়ার্ড, এই যে বি ইন্সপায়ার্ড লেখাটা, অর্থাৎ এই যে এই লেখাটায় আমরা যদি ক্লিক করি, তখন দেখবেন যে এখানেও কিন্তু স্টার্ট ক্রিয়েটিং নামক একটা অপশন কিন্তু শো করবে। এবং স্টার্ট ক্রিয়েটিং, আপনি যদি এই স্টার্ট ক্রিয়েটিং এ দেখা যাচ্ছে যে করেন, এখানে যদি ক্লিক করেন, এখানেও দেখবেন যে কয়েকটা জিনিস আপনার দেখাবে, স্টোরি, রিল এবং লাইভ। আপনারা এই ইন্সপিরেশন হাব এবং অ্যাচিভমেন্টস এই দুটো অপশন থেকে, এবং প্লাস যে অপশনটা আছে এই প্লাস অপশন, এই 3 অপশন থেকেই সবসময় আপনাদের লাইভ, রিল, স্টোরি এবং পোস্ট করার চেষ্টা করবেন। এটার রিচ এবং এনগেজমেন্ট অনেক বেশি হয়, এবং ফেসবুক এই অপশনগুলো দিয়ে রাখছে যাতে ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা এই জিনিসগুলো ইউজ করতে পারে। এই কারণে কিন্তু ফেসবুক দিয়ে রাখছে। আমরা নর্মাল ওয়েতে সবসময় করি, অনেক পুরাতন ওয়েতে করি। এটা হচ্ছে নতুন ওয়ে অথবা আপগ্রেড ওয়েতে। আপনারা যদি ফেসবুকে রেগুলার এভাবে পোস্ট করেন, তাহলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে সফলতা খুব দ্রুত চলে আসতে পারে। আমার এই ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতোই আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, এবং আমার ইউটিউব চ্যানেল গো ইজি ওয়েকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে পুনরায় পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, এবং সবাই এই পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন এবং ঈমান এবং আমলের সহিত থাকবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। আজকে এ পর্যন্তই, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।